হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা সাড়ে 8টার মতো। তো এখন থেকেই দিনটা স্টার্ট হচ্ছে। আর গলার অবস্থা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি, মানে সব কিছুই রয়েছে আর কি। এই ওয়েদার চেঞ্জের জন্য হয়েছে। তো যাই হোক, চলো আজকে ফুল ডে ব্লগ শেয়ার করার ইচ্ছা আছে, আবারও বলছি ইচ্ছা আছে। তো দেখা যাক, তো দেখতে থাকো তোমরা। শীতকাল চলে এসছে আর বড়ি দেওয়ার সময় চলে এসছে। তো আগের দিন বিউলির ডাল ভিজিয়ে রেখেছিল আর সেটাকেই রাতে বেটে নিচ্ছে। এটা বেটে নেওয়ার পরে সারা রাত থাকবে, পরের দিন সকালবেলা গিয়ে এটাকে বড়ি দেওয়া হবে। তো বাবা এখানে বেটে নিচ্ছে আর পরের দিন সাত সকালে উঠে বাবা আর মা চলে গেছে বড়ি দেওয়ার জন্য। বাবা এখানে ডালগুলো নিয়ে ফেটিয়ে দিচ্ছে, মানে হাফ ফেটানো হচ্ছে, দিয়ে দ্বিতীয়বার আবারও মা ফেটিয়ে তারপরে বড়িগুলো দিচ্ছে। মানে বড়িগুলো ফেটানোর পর যতক্ষণ না ডালটা পুরো সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা চলতে থাকে। তো এখানে মা বড়ি দিচ্ছে আর আমি এখানে নিচে গিয়ে রান্নাঘরে গিয়েছিলাম। রান্নাঘরে আমি এখানে ব্রেকফাস্টের জন্য সবার জন্য চাউমিন তৈরি করেছি। তো এটা ভেজ চাউমিন। তো নানা রকম সবজি দিয়ে এখানে চাউমিনটা করেছি। যেহেতু শীতকাল আর এখন সবজির কোনো অভাব নেই, তো যা সবজি আছে সব আমি দিয়ে দিয়েছি। গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি। তো এখানে আমি সব সবজি দিয়ে একটা মিক্স তরকারি বসিয়েছি, মানে গাজর, শিম, তারপরে ফুলকপি, বাঁধাকপি সবই রয়েছে, আলু, মটরশুঁটি সব দিয়ে একটা তরকারি বসিয়েছি, মিক্স ভেজ যেটা বলে। এখানে মিক্স তরকারি রেডি হয়ে গেছে, মিক্স ভেজ। তো জানিও কেমন হয়েছে। এটা তো মানে শীতকালে আমার তো খুব মানে ভালো লাগে, গরম রুটি বা পরোটার সাথে মিক্স তরকারি ভীষণ ভালো লাগে। কার কার এরকম ভালো লাগে জানিও তো। যাই হোক, তরকারি কমপ্লিট। এখন আর বিশেষ কিছু রান্না নেই, কেননা আজকে সেদ্ধ ভাত খাওয়া রয়েছে। তো এখানে সেদ্ধ ভাত, ঘি, কাঁচা লঙ্কা আর আলু টমেটো মাখা নিয়ে নিয়েছি। আরও ছিল মূলো ভাতে, শিম ভাতে, এগুলো ছিল, বাট আমি ওগুলো খাই না বলে শুধু আলু টমেটো মাখা দিয়েই খেয়েছি। আর এখানে চলছে রাতের ডিনারের প্রিপারেশন, মানে পিঠে, মানে চুষি পিঠে যেটাকে বলে, চুষি পায়েস বলে বা চুষি পিঠে বলে, যে যেটা যেরকম বলে। তো এখানে চালের গুঁড়োটা গরম জল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছে। মেখে নিয়ে এবার চালের গুঁড়ো সামান্য ছড়িয়ে দিয়েছে, দিয়ে এবার এটাকে মুঠো, তারপরে চুষি এরকম আকারে তৈরি করবে। চুষি তো সবাই জানো চুষি কীরকম হয়, আর এখানে একটু মুঠো টাইপেরও করা হয়। যাই হোক, এই জিনিসটা মানে ভীষণই ভালো লাগে। তো এখানে মা করছে, মার সাথে আমিও হেল্প করছিলাম মানে চুষিগুলো বানাতে। তো যাই হোক, চলো বানিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। এই যে এখানে রেডি চুষি পিঠের মানে চুষিগুলো আর মুঠোগুলো। এবার এটাকে দুধে ফেলার পালা। তো এখানে মা দুধ নিয়ে নিয়েছে আর এর মধ্যে দেবে গুড়, খেজুরের গুড়। এখানে দুধটা প্রায় ফুটেই উঠেছে। তো মানে অল্প ফুটে ওঠার পরেই এখানে মা দিয়ে দিচ্ছে গুড়টা দিয়ে আর দুধটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে সামান্য ফুটে উঠলে চুষি পিঠেগুলো মানে চুষিগুলো দিয়ে দেবো, মানে যেগুলো আমরা করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ঢেলে দেবো। তো এখানে দুধটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার চুষিগুলো দিয়ে দেবো। এটা করতে বেশিক্ষণ টাইম লাগে না, শুধু যেটুকু টাইম লাগে এগুলো বানাতে। তাছাড়া এই প্রসেসটা ভীষণই ইজি। দুধটা ফুটে উঠলে গুড় দিয়ে এগুলো দিয়ে দিলে পরে রেডি। আর এটা খুব সহজেই ঘন হয়ে যায়, কারণ মানে চুষির সাথে যে একটু চালের গুঁড়ো টাইপের থাকে সেইগুলো এর মধ্যে দিয়ে দিতে হয়, দিয়ে দিলে পরে একটু ঘন হয়ে যায়, বেশ ভালো লাগে। দেখো এখানে চুষি পিঠে প্রায় রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেব। তো যাই হোক, এটাই আজকে আমাদের ডিনার। মানে এটা কলা পাতায় সার্ভ করা হবে, কলা পাতার ওপরে এই গরম চুষি পিঠে বা চুষির পায়েস, যে যেটাই বলো, আর খেতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও বা আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।